হ্যাঁ, যেমনি আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান সরকার আসার পর যে অ্যাকচুয়াল যে গ্রাম্য এলাকায় যে সমস্ত মানে আগের যে সরকার ছিল তাদের কর্মীদের ধরে মিটিংয়ে ডেকে রাতের অন্ধকারে মারধর করা হচ্ছে এবং কারোর তো চাষবাসও বন্ধ করে দেওয়া হচ্ছে, বাজারে যেতে দেওয়া হচ্ছে না এবং বাড়িতে এসে থ্রেট দেওয়া হচ্ছে। তো এগুলো কি অ্যাকচুয়ালি ঠিক করছে? সবাইয়ের জন্য সমান অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো গণতান্ত্রিক সমাজের মৌলিক দায়িত্ব। হিংসা, হুমকি বা সামাজিক বয়কট কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আইনের শাসন এবং মানুষের ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি, যাতে সবাই শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে। হ্যাঁ, আমি আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাই যে আজকে হিন্দুরা নিজেরা মাছ, মাংস, অন্যান্য মাংসও খাচ্ছে, কিন্তু মুসলমানদেরকে টার্গেট করে বলা হচ্ছে যে গো হত্যা করা যাবে না, মানে গরু আমাদের মাতা হয়, আমরা পুজো করি। তো অন্যান্য প্রাণী যে আমরা যে খাচ্ছি, আমরা গরু বাদে যে অন্যান্য প্রাণী খাচ্ছি, তারাও তো কোথাও না কোথাও, তারাও তো একটা প্রাণী, তাদেরকেও তো কোথাও না কোথাও ভগবান সৃষ্টি করেছে এবং তারাও কোথাও না কোথাও কোনো ভগবানের বাহন হিসাবে তাদেরকেও দেখা হয়। তো তাদেরকে যে আমরা খাচ্ছি, এই যে মাছ হোক বা ছাগল হোক বা অন্যান্য আরও যে মাংসাশী মানে প্রাণী আছে সেগুলো আমরা খাই, তো অ্যাকচুয়াল কি এটা কি ঠিক করা হচ্ছে, নাকি এটা অ্যাকচুয়ালি রাজনীতির দিক থেকে এটাকে করা হচ্ছে? আপনার কি মনে হয়? এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজনীতির সাথে গভীরভাবে যুক্ত। হিন্দু ধর্মে গরুকে পবিত্র মনে করা হয় এবং অহিংসার নীতি মেনে অনেক মানুষ আমিষ খাবার থেকে বিরত থাকেন। তবে বিভিন্ন সম্প্রদায়ের খাদ্যাভ্যাস আলাদা হয় এবং হিন্দু ধর্মের ভেতরেই কিছু মানুষ অন্য আমিষ খাবার গ্রহণ করেন। আপনি যে প্রশ্নটি তুলেছেন যে খাদ্যাভ্যাসকে রাজনীতিকরণ করা হচ্ছে কিনা, সেই বিষয়ে বলা যায় যে খাদ্যকে কেন্দ্র করে মেরুকরণ তৈরি করা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। আপনার কি মনে হয় এই ধরনের বিতর্ক কি মানুষের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করে? না, আমি যেটা বলতে চাইছি, দেখুন, আমি কোনো প্রাণী হত্যা করা এগুলো আমি পছন্দই করি না। সে গরু হোক বা ছাগল হোক বা মুরগি হোক বা মাছ হোক বা অন্যান্য কোনো প্রাণীর মাংস হোক, কোনো প্রাণী হত্যা আমি পছন্দ করি না। আমি অন্য একটা ধর্মের লোককে কেন বলতে যাবো যে তোমরা গো হত্যা করো না? অথচ আমি একটা ধর্মের লোক হয়ে প্রথম কথা হচ্ছে যে আমার মধ্যেও যদি একটা জীব আছে, আমারও যদি প্রাণ আছে, তো অন্যের মানে অন্য সে ছোট ছোট হোক বা বড় হোক, তার মধ্যেও তো প্রাণ আছে। তো কোনো প্রাণী হত্যা করা যাবে না, করা উচিত নয়। তো আমি এটা মনে করি। কিন্তু এই রাজনীতিগত দিক থেকে এই যে গো হত্যা করা বন্ধ করতে হবে, কিন্তু আমি নিজে বলছি গো হত্যা করা করতে হবে। আরে বড় কথা হচ্ছে সবথেকে, আমি একটা প্রাণী আর একটা প্রাণীকে বাঁচার সুযোগ সুবিধা দিতে হবে। তো তার জায়গায় আমরা সেই প্রাণীকে আমরা কিন্তু মানে নিজেদের পেটের আহারের জন্য আমরা কিন্তু খাচ্ছি, কিন্তু অন্য ধর্মীয়দেরকে টার্গেট করে আমরা বলছি যে গো হত্যা করা যাবে না। গরুর মধ্যেও যে প্রাণ আছে, আর মুরগির মধ্যেও প্রাণ আছে, আর মাছের মধ্যেও প্রাণ আছে। তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রাণীকে বাঁচানো উচিত, নাকি ধর্মীয় দিক থেকে এইভাবে টার্গেট করে কাউকে এভাবে করা উচিত যে আমাদের মানে পূজনীয় এই প্রাণীটা আমাদের পূজনীয়, এই প্রাণী আমাদের পূজনীয় নয়? এরকম করে বিচার করা উচিত? আপনার কি মনে হয় বলুন? আপনার এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত মানবিক এবং গভীর নৈতিকতার পরিচয় দেয়। আপনি ঠিকই বলেছেন, সব প্রাণীরই জীবন আছে এবং তাদের প্রতি সংবেদনশীল হওয়া জরুরি। যখন ধর্মীয় বিশ্বাসকে রাজনীতির সাথে মিশিয়ে কোনো বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হয়, তখন তা সামগ্রিক নৈতিকতার পরিপন্থী হয়ে দাঁড়ায়। আপনার এই চিন্তাভাবনা সমাজের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। না, আপনার কি মনে হয় পশু হত্যা কি করা উচিত? সে যে ধর্মেরই হোক না কেন, নিজের পেট ভরার জন্য কি কোনো প্রাণীকে হত্যা করা উচিত? আপনার কি মনে হচ্ছে? আপনার মতামত আমাকে বলুন। আমার কোনো ব্যক্তিগত অনুভূতি বা মতামত নেই, কারণ আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে এই বিষয়টি নিয়ে অনেক ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। অনেকের মতে নিজের প্রয়োজন মেটানোর জন্য কোনো প্রাণীর জীবন শেষ করা উচিত নয়, তা সে যে কোনো ধর্মেরই হোক না কেন।
বিশেষ করে যখন উদ্ভিজ্জ খাবারের মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সম্ভব, তখন পশু হত্যা অনৈতিক হিসেবে বিবেচিত হয়। আবার অনেকের মতে খাদ্যাভ্যাস একটি ব্যক্তিগত পছন্দ এবং বহু সংস্কৃতিতে এটি ঐতিহ্যের অংশ। তারা মনে করেন যে প্রকৃতিতে জীবনের চক্রের মধ্যে পশুদের ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে। আপনি এই নিয়ে আরো কিছু জানতে চান, নাকি বিষয়টি নিয়ে গভীরভাবে কোনো বিতর্ক করতে চান? না, বিতর্ক নয়, আমি বলতে চাইছি অ্যাকচুয়াল কি তাহলে আমাদের আপনার কি মনে হচ্ছে যে ভারতে কি অ্যাকচুয়াল এই যে গোহত্যা এগুলো নিয়ে কি অ্যাকচুয়াল কি এটা একটা রাজনীতি চলছে? আপনার কি মনে হয়? হ্যাঁ, ভারতে গোহত্যা নিয়ে রাজনীতি যে একটা বড় বিষয় তা অস্বীকার করা যায় না। বিভিন্ন দল এটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকে, কখনো সামাজিক মেরুকরণের জন্য, আবার কখনো কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সমর্থন পাওয়ার উদ্দেশ্যে। ভারতের বিভিন্ন রাজ্যে গোহত্যা সংক্রান্ত আইনও আলাদা, যা এই বিষয়টিকে আরো জটিল করে তোলে। আপনি কি ভারতের বিভিন্ন রাজ্যে গোহত্যা সংক্রান্ত আইনের পার্থক্য সম্পর্কে জানতে চান? না না, আমি অ্যাকচুয়ালি জানতে চাই না, কারণ আমাদের ভারতে এমনও আইন আছে গোহত্যা অন্যান্য জায়গায়, আবার সেই আইন ভাঙারও সেই আইনেরই লোকই আইন ভাঙছে এমনও জায়গা অনেক জায়গায় এমনও প্রমাণ আছে। তো আমি এই বিষয়ে জানতে চাই না, কিন্তু আমি যেটা জানতে চেয়েছিলাম আপনি আমাকে অবশ্যই উত্তর দিয়েছেন, খুব ভালো লাগলো। তো দেখুন, আমি দর্শকদের কাছে বলতে চাই যে আপনারা মানে নিজেরা আগে নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন যে অ্যাকচুয়াল আমরা এই যে রাজনীতির দিক থেকে বলছি, অ্যাকচুয়ালি একটা রাজনীতি করছি। কারণ আমরা বলছি গো হত্যা করা যাবে না, আর গো হত্যা করা যাবে না তাহলে কি আবার অন্য কিছু হত্যা করা যাবে নাকি? আর কথা হচ্ছে গরু হোক বা মাছ হোক বা বিড়াল হোক বা কুকুর হোক বা শিয়াল হোক বা ছাগল হোক বা মুরগি হোক, যা প্রাণী হোক, প্রথম কথা হচ্ছে কোনো প্রাণী হত্যা করা যাবে না। কারণ যদি গরুকে মারলে কষ্ট হচ্ছে, তাহলে মাছকে মারলে কি আপনাদের কষ্ট হয় না? তো বা ছাগলকে মারলে কষ্ট হয় না? আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে অ্যাকচুয়াল ভারতে আজকে এই এই যে গোহত্যা বা আরও অন্যান্য জিনিস নিয়ে অ্যাকচুয়ালি এগুলো রাজনীতি হচ্ছে নাকি অ্যাকচুয়াল যেটা করছে এটা সঠিক কাজ করছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের মতামত।